হজকে মধ্যবিত্তদের নাগালে আনতে সামনের বছর থেকে বিমান ভাড়া আরও কমানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সকালে রাজধানীর আশকোনা হাজি ক্যাম্প পরিদর্শন শেষে তিনি কথা জানান। এ সময় ছোটখাটো অব্যবস্থাপনার জন্য হজ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তরিক ইসলামের রিপোর্ট। হজযাত্রার তৃতীয় দিনে সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। এ সময় হজ ক্যাম্পের নানান অব্যবস্থাপনার কথা তুলে ধরেন হজযাত্রীরা। তাদের অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা নেন প্রতিমন্ত্রী। ভবিষ্যতে হজের বিমান ভাড়া আরও কমানো হবে বলেও জানান তিনি। আমাদের দেশ তো সম্পূর্ণ ভঙ্গুর একটা অবস্থায় ছিল, কোনো ক্লিননেস ছিল না, কোনো দিকে কারো ভ্রুক্ষেপ ছিল না। 4-5 দিনের মধ্যে তারা রাস্তা ঠিক করেছে এবং মশার জন্য ওষুধ দিচ্ছে, তারপরেও মশা আছে। এই হজ ক্যাম্পে অব্যবস্থাপনাগুলি যেটা আছে আমরা এবার দেখলাম এবং কিছুটা সারার চেষ্টা করলাম। আগামীবার সম্পূর্ণরূপে সারার আশ্বাস আমরা দিতে পারি। আগে 1,67,000 টাকা দেওয়া লাগতো আপনার হজের বিমানের ভাড়া, এটা আমরা 1,54,000 টাকা আমরা দিচ্ছি এবার। এটা আমাদের সরকার এসে এই দামটা কমিয়েছে এই 2 মাসের মধ্যে। পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার এটিএমসির উদ্বোধন করেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। এর মাধ্যমে আকাশপথ পরিচালনায় নতুন যুগের সূচনা হলো বলেও জানান তিনি। will significantly enhance our capability to monitor and manage our airspace. We want to make Hazrat Shahjalal International Airport a global aviation hub. I am confident that Bangladesh will continue to move forward on the desired path of development, inshallah. এটিএমসির উদ্বোধনের ফলে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি পাবে বলেও জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।